দুইজন সন্ন্যাসী একটি নদী পেরিয়ে এক গ্রামে ভিক্ষা করতে বেরিয়েছিল। নদীতে খুব একটা জল ছিল না, এক হাঁটু হবে। ভিক্ষা করে যখন বাড়ি ফিরছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং নদীর সামনে এসে দেখল প্রায় এক বুক জল হয়ে গেছে। যাই হোক, কী আর করা যায়, এক বুক জল পেরিয়েই নদীটি কোনো রকমে পার হলো। তারপর তারা যেটা দেখল, তারা দেখে খুব অবাক হলো। একটি 18-19 বছরের মেয়ে নদীর পাড়ে বসে বসে খুবই কাঁদছে। সেই দুইজন সাধুর মধ্যে একজন সাধু জিজ্ঞাসা করল, এই ভর সন্ধ্যায় এই নির্জনে কেউ কোথাও নেই, আর তুমি এখানে একা বসে কাঁদছ কেন? এরপর মেয়েটি কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, আমি স্কুল গিয়েছিলাম, তারপরে টিউশন পড়লাম, তারপর এসে দেখি নদীতে প্রচুর জল। তখন অবশ্য বিকেল ছিল, আপনাদের তো এক বুক জল, আর আমার তো মাথার উপর দিয়ে জল বয়ে যাবে, তাহলে আমি নদীটি পার হব কি করে? এই নির্জনে একা একা আমি এখানে কি করব? এই বলতে বলতেই 4-5 জন গুন্ডা টাইপের মানুষ একটু দূরে এই অভিমুখেই এগিয়ে আসছে। একজন সাধু মেয়েটিকে বলল, অবস্থা ভালো টিকছে না, তুমি আমার কাঁধে চাপো, আমি তোমাকে ওই ঝোপের মধ্যে লুকিয়ে রেখে আসি। মেয়েটি তাই করল। একজন সাধুর কাঁধে চেপে ঝোপের দিকে অগ্রসর হলো, কিন্তু ঝোপের মধ্যে যখন নামালো তখন সেই মেয়েটি এই সাধুদেরকে ভয় পাচ্ছিল। মেয়েটি ভাবছিল হয়তো এরা সাধুর বেশে আমার কোনো ক্ষতি করবে। তখন সে আরও কান্নাকাটি করতে শুরু করলো। তখন আরেকজন সাধু তার হাত পা চেপে ধরে বলল, বেশি কান্না করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, এই দস্যুরা চলে যাক, তারপর আমরা তোমাকে নদী পার করে দেব। কিছুক্ষণ পর আবার সেই সাধুটি মেয়েটিকে কাঁধে তুলে নিয়ে নদীটি পার করে দিল। কিন্তু যেই নদীটি পার করা হয়েছে সেই মুহূর্তে মেয়েটির ঘরের লোকজন কিছু গ্রামের মানুষজনকে সঙ্গে নিয়ে মেয়েটির খোঁজ করতে আসছিল। এসেই তারা দেখল মেয়েটি একটি সাধুর কাঁধে। তারা সবাই মিলে ওই দুইজন সাধুকে খুব অপমান করল। তারা বলল, লজ্জা করে না আপনাদের একটি 18-19 বছরের মেয়েকে কাঁধে তুলে নিতে? যাই হোক, তারা অপমান সহ্য করে আশ্রমে ফিরল। কিন্তু রাত্রে খাবার খেতে বসে যে সাধুটি মেয়েটিকে কাঁধে তুলে নেয়নি সেই সাধুটি খুবই চিন্তিত ছিল। তখন সেই সাধুটি বলল, গ্রামবাসীদের দুঃসাহস কম নয়, আমরা মেয়েটির উপকার করলাম আর উল্টো আমাদেরকে অপমান করলো। তখন যে সাধুটি কাঁধে তুলে নিয়েছিল সে বলল, আমি তো মেয়েটিকে নদীর পাড়েই কাঁধ থেকে নামিয়ে দিয়ে এসেছি, আর তুমি মেয়েটিকে কাঁধে তুলে না নিয়েও তুমি এখনও তাকে বহন করে চলেছ। এই কথা শুনে অপর সাধুটি স্তম্ভিত হয়ে গেল এবং বলল, হ্যাঁ ঠিকই তো, আমরা অতীত বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকি, শুধু যদি বর্তমানকে নিয়ে থাকা যায় তাহলে আমরা খুব বেশি হাসি খুশি থাকব। বন্ধুরা, এটি একটি মোটিভেশনাল ভিডিও, এর থেকে অনেক কিছুই শিক্ষা পাওয়া যায়। যেমন আমরা জীবনে চলার পথে যদি কাঁধ থেকে অনেক কিছুই সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে পারি তাহলে আমরা জীবনে অনেক সুখ ও শান্তি পাব। ভবিষ্যতে এর থেকে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক করে আমাদের উৎসাহিত করুন।